সাংবাদিক মিলি সুলতানা আবার একটা পোস্ট করেছেন আমাদের রুনা খানকে নিয়ে। পোস্টটা ছিল এমনই: রুনা বিবির বর নেভার মাইন্ড টাইপের ব্যক্তি, মানে তার হাজব্যান্ড নেভার মাইন্ড টাইপের ভদ্রলোক, জন্মগতভাবে এমন অসীম উদার। স্ত্রীর শরীরে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা, আউটসাইডার বা আগন্তুকদের দেখার কথা নয়, সেগুলো উন্মুক্ত করার জন্য তিনি রুনা বিবিকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। তারপরে লিখেছেন প্রতিহত আয়েশা। ও মাই গড, কমেন্টগুলো একটু পড়ে দেখি। আমার ছোটবেলার সিসিমপুরের প্রিয় একজন ছিল, কিন্তু বর্তমান তার রূপ দেখে ঘৃণা ধরে গেছে। হা হা আপা, আপনারা সালাম। কথাগুলো ভাবতে ভাবতে আপনার কলম থেকে বের হয়ে গেল। আমরা তো অনেক কিছু ইচ্ছা করে লিখতে পারি না, কারণ আমরা পুরুষ, তাই আপনারা কলমেই হোক আমাদের কথা। আচ্ছা আপা, ইহা কি শরীর নাকি ভৌগোলিক পৃথিবী? ভূগোল থেকে যেমন জেনেছিলাম পৃথিবীর তিন তিন ভাগ জল, এক ভাগ স্থল, এখানেও তো ভৌগোলিক সত্যতা পাই। শরীরে তিন ভাগে খোলা, সুতরাং তার স্বামী নিশ্চয়ই ভূগোল ড্রেসেই স্বচ্ছন্দ বোধ করে। আপনার তো এমন নাতি দীর্ঘ লেখা হবার কথা না। এত ছোট লেখায় মনের ভাব পূর্ণতা পেল না আপা। লিখেছেন একজন। আচ্ছা যাই হোক, বুড়ো জামাই বেচারার, ওনারও উদত্তের কাছে ভীষণ অসহায়। হ্যাঁ, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, আমিন। ওকে। স্লিম হয়েছেন ভালো কথা, কিন্তু মানে এভাবে যে স্লিম হয়ে যে প্রকাশ্যে আপনি হামেশা হ্যাংলামো করে কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, কেমন জানি লাগতেছে আপনাকে। আপনি কিন্তু যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ, যথেষ্ট গুণী একজন মানুষ। রুনা খান, রুনা খানকে যতদূর চিনি বা যতদূর জানি, খুবই বিচক্ষণ মানুষ। কিন্তু ইদানিং ওনার কথাবার্তা, চালচিত্র কেমন যেন মানসিকভাবে মানে অস্থিরতায় আছেন বা মানসিকভাবে অসুস্থতায় আছেন। খুব শীঘ্রই ট্রিটমেন্টের দরকার আছেন আমার মনে হয়। সাইকিয়াট্রিস্টের কাছে গেলে উনি সুস্থ হয়ে যাবেন। ওনার কথাবার্তায় আমি এলোমেলো পাচ্ছি। আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছে। ফ্যামিলি ক্রাইসিস থেকে দেখে মনে হচ্ছে উনি খুবই বিচক্ষণ মানুষ। কথাবার্তা, অভিনয় সব দিকেই গুণী, রান্নাবান্না এমনকি সাংসারিক উনি। কিন্তু আমার মনে হয় উনি মানসিকভাবে বিপদগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ। ওনার ডাক্তার দেখানো উচিত।